আপনারা দেখতে পাচ্ছেন এটি পঞ্চমন্ডির আসন। এখানে বসেই ঠাকুরমশাই মায়ের আরাধনা করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই 108টা নৃমুণ্ড যারা অপঘাতে মৃত্যুবরণ করেছিলেন তাদের মায়ের চতুর্দিকে রয়েছে সাজানো। মাঝখানে রয়েছেন আমাদের মা, আমাদের করুণাময়ী মা। মন্দিরের প্রবেশপথের বাঁদিকে একটা পুকুর পড়ে, ওই রাস্তা দিয়ে আমরা এসেছি। আর এখানে মন্দিরে আম গাছ রয়েছে, কাঁঠাল গাছ, আরও বিভিন্ন প্রকার গাছ রয়েছে। চতুর্দিকে ছোট ছোট ঘর করা, সেখানে প্রচুর গোপাল মূর্তি রয়েছে। আর এই হচ্ছে সম্পূর্ণ মন্দিরটা। কথিত আছে এই মন্দিরে অপঘাতে মৃত্যু হয়েছে এরকম 108টা মানুষের নৃমুণ্ড, 108টা নৃমুণ্ড রয়েছে ঠিক মায়ের পেছনে। এখানেও রয়েছে অনেক গোপাল মূর্তি, কালী মূর্তি, সামনে রয়েছে দুটো গজ দুপাশে। এখানে সবাই মানদের ঢিল বেঁধে যায়। এটা খুব সম্ভবত মনসা তলা হবে, কারণ এটা মনসা গাছ। এখানে মায়ের ঘট, প্রচুর লোক ঢিল বেঁধে গিয়েছে, প্রচুর ঢিল। এটা নৃসিংহদেবের ছবি আঁকা। আর এখানে প্রচুর গোপাল ঠাকুর রয়েছে চতুর্দিকে, পাশে দুটি বাঘ। আর এইখানে রয়েছে মন্দির। এটা সম্পর্কে একটু কিছু বলবেন, আর মায়ের নামটা একটু বলবেন আগে। এটা করুণাময়ী কালী। আচ্ছা, আর মায়ের যে মা প্রতিষ্ঠা পেয়েছেন, কত বছর প্রাচীন মায়ের পুজো হচ্ছে, মায়ের যে ইতিহাস বা যেটুকু জানা যায় মায়ের সম্পর্কে, সেটা সম্পর্কে একটু বলবেন আমাদের। আচ্ছা, এটা হচ্ছে 113 বছর চলছে। বলুন মায়ের সম্পর্কে। আমাদের বাড়িতে পুজো হয়, সেটা শ্মশানে না, এটা শ্মশান। সেটা প্রায় 300 বছরের ওপরে। মা মধ্যে স্বপ্ন দেয় আমার বাবাকে যে বছরে একবার করে পুজোটা ঠিক মনোপুত হয় না, তুই শ্মশানে আমাকে প্রতিষ্ঠা কর। মা বাবা ওই স্বপ্নাদেশ পেয়ে এই শ্মশানতে মার প্রতিষ্ঠা করেন। আচ্ছা, আর মায়ের এখানে 108টা নৃমুণ্ডের যে ব্যাপারটা আছে, ওটা সম্পর্কে একটু যদি বলতেন। এটা তো মহাশ্মশান, এই তন্ত্র সাধনার 1 নম্বর জায়গা। আমার কাকা ছিলেন তান্ত্রিক সাধক। মনিরাম চক্রবর্তী না, উনি ফণীভূষণ চক্রবর্তী। উনি সাধনা করতেন, বাবা করেছেন, তারপরে ওই কাকা দীর্ঘদিন করেছেন। তারপর কাকা মারা যাওয়ার পর থেকে আজ আমি এখানে। আমি প্রায় 60 বছরের উপর এখানে।
আচ্ছা, ওই তাহলে ওই নৃমুণ্ডের ব্যাপারে যে কথাটা বলছেন ওটা একটুখানি যদি বলতেন। হ্যাঁ? নৃমুণ্ডের ব্যাপারে যে কথাটা বলছেন। ওটা তন্ত্র সাধনার ব্যাপার লাগে। এই যেটায় বসে আছি এটা পঞ্চমুণ্ডের আসন। আচ্ছা মাকে দর্শন পেতে গেলে তন্ত্র সাধনা না করলে দর্শন পাওয়া যায় না। সাইডে দেখো, আচ্ছা। আসনটা দেখো। এইটা হচ্ছে পঞ্চমুণ্ডের আসন যেখানে আপনি বসে আছেন। আচ্ছা হ্যাঁ বলুন। আর ওই নৃমুণ্ডগুলো কোথায় আছে তাহলে ওগুলো কি দেখ? এই তো মুন্ডমালা। আচ্ছা এরকম চতুর্দিক দিয়ে রয়েছে। হ্যাঁ, সাজানো আচ্ছা আছে। আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি সেটা। হ্যাঁ, আচ্ছা এখানে দেখতে সামনেও পাচ্ছেন আছে। উপরে রয়েছে। টোটাল 108টা। হ্যাঁ, আচ্ছা আর মন্দিরে আসতে হলে কোন সময় মন্দির খোলা থাকে সেটা একটু বলে দেবেন, সময়টা উল্লেখ করে দেবেন। সকাল 6টার সময় আমি আসি, কোনো সময় 6:30, কোনো সময় 5টা, আমার কোনো ঠিক নেই। তবে অধিকাংশ টাইম 6টা 6:30টার মধ্যে মন্দির খোলা হয়। আর বন্ধ হয় সকালবেলা? সকালবেলা বন্ধ হয়, তার মানে পুজো আচার সেরে চা খেতে যেতে হয়। 9টা, 9:30, 10টার সময় বাড়ি যাই, গিয়ে চাটা খেয়ে আবার চলে আসি। হ্যাঁ, তখন আবার কতক্ষণ খোলা থাকে মন্দির? তখন ওই 1টা পর্যন্ত খোলা থাকে, 1টা 1:30। আবার শনিবার মঙ্গলবার করে বহু লোক আসে, হয়তো 2:30, 3টে পর্যন্ত খুলে রাখতে হয়, পুজো করতে হয়। আর সন্ধেবেলা? সন্ধ্যাবেলা আবার রাত্রি 9টা, 9:30, 10টা অবধি খোলা থাকে মন্দির। হ্যাঁ। আচ্ছা মায়ের এখানে বড় উৎসব কি কি আছে? কালী পুজোর সময় বড় উৎসব হয়, যেটা কার্তিক মাসের কালী হ্যাঁ। পুজো। আচ্ছা আর ফলহারিণী কালী পুজোর দিন সেটাও হয়, কারণ মা ওই দিন প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা আর হচ্ছে মায়ের এখানে ভোগে কিছু কি দেওয়া হয়? ভোগে ফলমূল মিষ্টি ভোগ হচ্ছে, চালের ভোগ দেওয়া হয়, পায়েস দেওয়া হয়, আর লুচি ভোগও হয়। এটা নিত্য ভোগে হয়? আর নিত্য ভোগে হচ্ছে ফলমূল মিষ্টি, আর শনিবার মঙ্গলবার পায়েস। আর অন্নভোগটা কবে দেওয়া হয় কালী পুজোর সময়? অন্নভোগ প্রায়ই হয়। ও প্রায়ই হয়। প্রায়ই বলতে সপ্তাহে তাও মাঝে মধ্যেই হয়? হ্যাঁ, আচ্ছা আর সেই ভোগের প্রসাদ কি এখানে আসলে পাওয়া যাবে? যে হ্যাঁ, পাওয়া যাবে। সে তার জন্য কখন থেকে মানে কোন সময় আসলে সুবিধা হয়? তার কোন সময়ের মধ্যে আসলে কেউ ভোগের প্রসাদ পেতে পারে? ওই 11টার সময় এলেই হবে। আচ্ছা আর এখানে কি বলি হয়? বলি হয় না, যারা মানসিক করে ওই কান কেটে রক্ত নিয়ে নেওয়া হয়। বলি আগে হতো, সেটা বন্ধ হয়ে গেছে মায়ের আদেশে। আচ্ছা আচ্ছা, মায়ের লীলার কথা কিছু বলুন না, বা অনুভূতি। বসুন এটা। মায়ের লীলার কথা কিছু বলুন না, আপনার নিজস্ব অনুভূতি। যারা সাধক তাদের কোনো কথা বলা উচিত নয়, বুঝলেন? মায়ের সম্বন্ধে কোনো কথা বলা উচিত নয়। হ্যাঁ, মায়ের কথা যদি না বলেন তাহলে লোকে জানবে কি করে মায়ের কথা? লোকে তো জানার দরকার নেই, কারণ হচ্ছে আমার সাধনার দরকার, মাকে দর্শনের দরকার। ওই পথটা বন্ধ হয়ে যায় যদি কেউ তার সাধনার কোনো কথা, গুপ্ত রহস্য কিছু বলে, বন্ধ হয়ে যায়। কারণ আমি একবার বলে ঠকে গেছি, জানি। একবার কেন, আমি 2বার ঠকে গেছি এবং ক্ষতিও হয়েছে। গঙ্গাসাগর থেকে 8-10টা সাধু এসেছিল, খুব বয়স্ক সাধু। তখন আমি তো অনেক ছেলে মানুষ, ওই তন্ত্র সাধনার সম্বন্ধে নানা রকম প্রশ্ন করেছে, আর আমি ছেলে মানুষ বোকা, সব উত্তর দিয়ে ফেলেছি। যার ফলে তারপরে দেখলাম তারা চলে যাওয়ার পরে আমার আর সেই অনুভূতিটা আসে না। আচ্ছা, সেই জন্যে সাধনার কথা কোনো কিছু গোপন জিনিস বলতে নেই। আচ্ছা ঠাকুর মশাই সেটা জিজ্ঞাসা করছি না। আচ্ছা কখনো কি এরকম হয়েছে মায়ের দর্শন পেয়েছেন সেটা শুধু একটু বলুন। না, আমি এখনো দর্শন পাইনি। আচ্ছা আচ্ছা আছে এটা জানি। আচ্ছা তবে আর এখানে যে যা মানসিক করে সব পূরণ হয়। আচ্ছা আরেকটা ছোট্ট কথা জিজ্ঞাসা করছি, যখন আমি মন্দিরটা ঘুরে দেখলাম চতুর্দিকে ছোট ছোট ঘর করে অনেক গোপালের মূর্তি রয়েছে, সেটা সম্পর্কে যদি একটু বলতেন। যাদের বাচ্চা কাচ্চা হয় না, আচ্ছা মায়ের ওষুধ আছে, খেলে বাচ্চা কাচ্চা হয়, মানসিক করে ওই তখন গোপাল দিয়ে যায়, মায়ের ভোগ দিয়ে যায়। আচ্ছা, আচ্ছা এই যে আমার গতকাল ওই এক ছোট্ট গোপাল দিয়ে গেছে, ওই ছোট্ট গোপাল। কি সুন্দর গোপালটাকে। আচ্ছা ঠাকুর মশাই আপনার নামটা একটু বলে দিন। আমার নাম শ্যামল কুমার চক্রবর্তী। আপনি এখানকার বর্তমান সেবায়। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন? ঠাকুর মশাই এই নিমন্ডগুলো সম্পর্কে কিছু বলা যাবে না? বলেছেন তো। এগুলো হচ্ছে অঘাতে মরা, যারা অঘাতে মরেছে
তাদের মুন্ডু সংগ্রহ করা। এর মধ্যে বাচ্চা, বয়স্ক, বুড়ো সবাই আছে। সেটা বলতে পারবো না, কারণ হচ্ছে আমার বাবা কাকা করে গেছে। আমরা যে মাতৃ প্রতিমা দর্শন করছি, ইনি মৃন্ময়ী না সত্যি পাথর? এটা হচ্ছে সিমেন্টের। আচ্ছা, মন্দির শুরু থেকে কি এই মূর্তিটাই ছিল না আগে অন্য মূর্তি ছিল? অন্য মাটির মূর্তি ছিল। আচ্ছা, সেটাই এটা- এখন। এটা প্রায় 60-65 বছর হয়ে গেল এই মূর্তি। তিনি দক্ষিণা কালী। হ্যাঁ, দক্ষিণাকালী। আচ্ছা, আর মায়ের অঙ্গরাগ হয় ঠাকুরমশাই? হ্যাঁ, কবে হয় সেটা? এই কালী পুজোর আগে। কালী পুজোর আগে অঙ্গরা। এটা কি প্রত্যেক বছর হয় না 10-12 বছর অন্তর হয়? না, প্রতি বছর হয়, আর সেটা আমাকে করতে হয়। আপনিই করেন? আচ্ছা আচ্ছা, অন্য লোক তখন দরজা বন্ধ করে করা হয় নাকি? তো অন্য লোক করলে সহ্য হবে না। তাহলে আপনারাই বংশ পরম্পরায় পুজো করে আসছেন এবং পুজো করে মানে আপনাদের বংশেরই ঠাকুর এটা, হ্যাঁ। এটা বলাই যায়।